নিয়ে কার সাথে শাকিব খান খেলবে আপনারাই বলেন। আপনাদেরকে আমি প্রশ্নটা রাখলাম। দেখেন ভাই, বাংলাদেশের কোনো আমাদের হিরো আছে শাকিব খানের সাথে টক্কর দেবে? এবং আদার্স কলকাতার মধ্যে আমি ধরি, আজকে দেবজিৎ ছাড়া শাকিব খানের লেভেলে কেউ আছে ভাই? বলেন আপনারাই। দেখেন আজকে বাংলাদেশে একটা পক্ষ বলতেছে, খুব জোর করে বলতেছে, জঙ্গলি বলেন সিএম আহমেদকে নিয়ে অনেক লাপালাপি করতেছে। এবং পাশাপাশি আফরান নিশু ভাইয়ের কথা তো বলাই যাবে না। আফরান নিশু ভাইকে নিয়ে দাগি সিনেমা, আপনারা তো জানেন ঈদে আসতেছে, ঈদে খেলার জন্য মাঠ অলরেডি প্রস্তুত, স্টেডিয়াম প্রস্তুত, এখন শুধু খেলবে। বরবাদ নিয়ে শাকিব খান খেলবে, তার পাশাপাশি ইতিকা পাল তো আছে তার সাথে শাকিব খানের। তো এই দুই জুটি শাকিব খান এবং ইতিকা পাল যেভাবে কাঁপায় দিছে পুরো বিশ্বকে, আবারও জানান দিতেছে নতুন করে এইখানে কোনো আদার্স আমাদের হিরো টক্কর দেওয়ার লেভেল রাখে। দেখেন ওপার বাংলার দেব এবং জিতের যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, তারা তৈরি করছে এটা। কিন্তু আজকে সিএম আহমেদ আমাদের বাংলাদেশের অডিয়েন্সদের মনোযোগ টানতে পারছে ওইভাবে? এই এক মনপুরা ছাড়া কি টানতে পারছে? মনপুরা 2 ছাড়া। দেখেন আজকে যদি দাগি সিনেমা, সুরঙ্গ, আপনারা অনেকেই বলেন সুরঙ্গ ব্যাপক ব্যবসা করছে অমুক তমুক, ওই রাফি বিদায় কিছুটা একটা আওয়াজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আহামরি ব্যবসা করেনি, আওয়াজ হয়েছে। আপনাদেরকে আবারও রিপিট করলাম কথাটা। দেখেন আমি যেটা বলতে চাই আপনাদেরকে, শাকিব খান মানে একক একটা দাপট। তো ওই দাপটটা কেউ ভাগ বসাতে বাংলাদেশে এখনো প্রস্তুত হয়নি। আদৌ কি হবে এটা সম্ভব না। আর হ্যাঁ, এটা যদি খোলা মার্কেট থাকতো, বলে না আমাদের ওপার বাংলার দেব বলেন, জিৎ বলেন, ইনাদের আসতো এবং পাশাপাশি অঙ্কুশ আরও আদার যে জুনিয়র আর্টিস্টরা আছে তাদের সিনেমাগুলো আসতো, তাহলে মার্কেটটা আরও গ্লোবালি বড় হইতো। এবং বাংলা ভাষাভাষী, আমি আদার্স সোশ্যাল কান্ট্রি বলেন আর সোশ্যাল মিডিয়া যে ব্যবসা করে সেটা নিয়ে আমি বলতেছি না, বাংলা যে সিনেমা সিঙ্গেল স্ক্রিনের যে ব্যবসাটা, এটা জাঁকজমক করতে পারে একটাই, সেটা শাকিব খান ছাড়া, অনলি ওয়ান পার্সন ছাড়া আর কেউ পারে না সিঙ্গেল স্ক্রিনে। দেখেন আজকে খাদান দিয়ে, হ্যাঁ দেবদা একটা ঘুরে দাঁড়াইছে, একটা জায়গায় চলে আসছে। খাদান কোন লেভেলের ব্যবসা করছে তার এটা ফেসবুক পেজটা ঘাটলেই আপনারা বুঝতে পারবেন তারা কোন লেভেলের ব্যবসা করছে। এখনো চলতেছে খাদান হাউসফুল। চিন্তা করছেন আপনারা, একই ডেটে রিলিজ পাইছিল সন্তান সিনেমাটা। মিঠুন চক্রবর্তী যে এক নামে সিনেমা কাঁপছিল, যে এক নামে সিনেমা হল চলছিল শুধু তার নামে, সেই লোকটার সিনেমা ফ্লপ, সন্তান সিনেমা। সেইখানে আবার এক্স আছে শুভশ্রী, মানে দেবের এক্স ওইখানে অভিনয় করছে। দেখেন সেই দেবকে টক্কর দিতে হিমশিম খাচ্ছে সেই এক নামে যে চলতো মিঠুন চক্রবর্তী, সে, কেননা তার দিন শেষ। তো হ্যাঁ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, একটা আর্টিস্ট যে সারা জীবন এইভাবে জৈবন ধরে রাখবে এবং ব্যবসা করবে, তার নামে এইরকম চলবে, এটা আমি বিশ্বাস করি না। কেননা একটা সময় তাকে যে একটা জায়গায় থামতে হবে, সেটা সবাই জানেন। তো তার আগে বলতে চাই, একটা বাংলাদেশে অনেকেই অনেক ধরনের কথা বলে শাকিব খানকে সাথে, অনেকের সাথে তুলনা দেয়। আসলে তুলনা দেওয়ার মতো যোগ্যতা বাংলাদেশের আর্টিস্ট আর কোনো নাই, কোনো আর্টিস্ট এখনো তৈরি হয় নাই শাকিব খানের সাথে তুলনা দেব। এখন কার সাথে আপনারা তুলনা দেন? এই দাগি আফরান নিশোর সাথে নাকি জঙ্গলি সিএম এর সাথে? মানে এটা একেবারে নাজেহাল অবস্থা বাংলাদেশে ইন্ডাস্ট্রি। এটা খারাপ দিক বলবেন না ভালো দিক বলবেন আমি জানি না, তবে আমি বিশ্বাস করি এটা খারাপ দিকই। কেননা একটা ইন্ডাস্ট্রি যখন মনে করেন একটা সুপারস্টার, আর কতদিন সে তো একটা যাওয়ার পথে পথে অবস্থা। দেখেন আর হয়তো শাকিব খান টেনে টুনে 10 বছর সার্ভিস দিবে, এরকম করে ধরে রাখবে, তারপরে একটা সময় যে তাকেও থামতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তার যে ফ্যান ফলোয়ার আছে তাদেরও একটা টেস্ট চেঞ্জ হবে, তারাও অন্য কিছু দেখতে চাইবে। তো সেইটা কিন্তু শাকিব খানই দিতে পারে, তাছাড়া অডিয়েন্স আর কোনো কাউকে মন ওইভাবে তৃপ্তি পাবে না তারা, কেননা ওই এক শাকিব খানকে তারা ভালোবাসে, তারপরে কোনো সুপারস্টারকে পায়নি। আর জিদ্দা বলি, জিদ্দা মনে করেন আপনার বিশেষ কিছুদিন ধরে একেবারেই প্লপ, আজকে সিঙ্গিস বলেন আর ওমেরাং বলেন, মানে আমি জিদ্দাকে নিয়ে কি বলবো, মানে জিতের একটা সময় তার সিনেমাগুলো সেই ছিল ভাই, তার ডায়লগ ডেলিভারি বলে, তার অস্থির লেভেলের একটা আর্টিস্ট। আমি মনে করি জিতের মতো কোনো ওই ধরনের সৌন্দর্য বলেন, বডি ফিটনেস বলেন, হাইট বলেন, কথা বলার স্টাইল বলেন, সব কিছু মিলে একটা পারফেক্ট সুপারস্টার, সেটা হলো জিদ্দা। তো জিদ্দারও যারা অভিনয় দেখেন এবং দেবের সাথে তুলনা করেন, আসলে দেবদা এক পার্সনের লোক,
জিদ্দা 1% লোক। আমি মনে করি দেবের সাথে জিতের তুলনা হয় না। আর জিতের, শাকিব খান, এই 3 ক্যাটাগরির লোক, 3টাই আলাদা আলাদা। আমি মনে করি হ্যাঁ, আপনারা বলতে পারেন বলে না তারা তো 3জনই সেম ক্যাটাগরির সিনেমা করে, কিন্তু মাগার 3জনই আলাদা আলাদা টেস্ট তৈরি করে সিনেমার মধ্যে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। আপনারা আমার কথা না বিশ্বাস হলে আপনারা সিনেমা আজকে দেখে নিয়ে, যাই হোক সেটা বড় কথা না। আমাদের বাংলাদেশ টিমকে আবারও নতুন করে কংগ্রাচুলেশন, কেননা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাচ্ছে। খুবই খারাপ লাগছে, সাব্বির রহমানকে মিস করতেছি, কেননা ওইখানে উনি থাকলে আরও খুব ভালো লাগতো। মাহাদি, উনি, নুরুল হাসান সোহান, এগুলো প্লেয়ার আসলে খুব জরুরি ছিল। আমি মনে করি লিটন কাকুকে সরে এগুলো ঢোকানোর দরকার, খুব জরুরি দরকার ছিল। মাহমুদুল্লাহ, যাই হোক সেটা বড় কথা না, আমরা এগুলো নিয়ে কথা বলবো না, আমাদের কন্টেন্টও ওগুলো আসে না। তো আমি জাস্ট একটা কথাই বলবো, জেদ্দার যারা ফ্যান আছেন, যারা দেবদার ফ্যান আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে কামড়াকামড়ি করবেন না প্লিজ ভাই। এটা জাস্ট বলতেছি, শাকিব খানের সাথে খেলতে গেলে ওই 2জন পার্সনই এখন খেলার ক্ষমতা রাখে মাঠে, তাছাড়া আদার্স আর কোনো আর্টিস্ট রাখে না। এই 3টে আর্টিস্টই, ঠিক আছে? আমি যে 3টে পার্সনের নাম বললাম, এই 3টে পার্সন ছাড়া এগুলো সব ভুয়া ভুয়া, সব উড়ে যাবে এই ঈদের মধ্যে, সেটা দেখতে পারবেন। আর বরবাদের কিন্তু কাজ ভাই ধুমধারেক্কা চলতেছে, অলরেডি চলে গেছে, দেখতে পারবেন। ভালো থাকবেন।